দেখছেন কি কারণ? তাকওয়ার মেডিসিনটা ঢুকছে আল্লাহর ভয়। এর মাঝে তো আরো ঘটনা আছে। মাঝখানে গিয়া কোরআন পড়ছে, বোনের বাসায় গিয়া তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আগুনটা সিনাকে জ্বালায় ফেলছে। ওমর পাগল, 5 মিনিট আগে নবীকে জবাই করার জন্য রেডি। কালেমা রশিনা গায়ে তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় চিৎকার দিয়া বলে, মক্কার বেঈমানেরা আয়, মুহাম্মদের প্রয়োজন নাই। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস থাকে, আমি ওমরের তরবারি যথেষ্ট। রহমতের নবীর চেহারা দেখছে তো পাওয়ার, অন্তরে ঢুকছে এমন পাওয়ার। ওমর এখন যে রাস্তায় চলে, ওই রাস্তায় শয়তান আসে না। ওমর এমন পাওয়ার ওয়ালা, অর্ধ জাহান খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে নাচতেছে। হঠাৎ ওমরের চেহারার দিকে নজর পড়া মাত্র পাগলের মতো ভয় পেয়ে গেছে। ওমর যদি মদের বোতল দেখে, কথার আগে তরবারি মারবে। আসমানে তাকায়, আসমানের মালিক আমাকে মাফ করে দাও, আর জীবনে মদের বোতল হাতে নিব না। ওমরের তরবারি থেকে তুমি আমাকে বাঁচাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসার পরে বলে, যুবক বোতলটা আমার হাতে দাও। যুবক ভয়ে কাঁপতেছে। কাঁপো কেন? দে। যুবক তো আল্লাহর কাছে তওবা করে ফেলেছে অন্তর দিয়া। সাথে সাথে বোতলটা দিল, মদের বোতল, মদ সহ। ওমরের হাতে নিয়ে তাকায় দেখতেছে, এক ফোঁটা মদ ও বোতলের ভেতরে নাই। পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে। হরকে দার খৌফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মরণের বিছানায় যাইও না। নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদেরকেও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন, অধীনস্থদের গার্ডিয়ান যে তিনি হলেন দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকদের অধীন, সব শিক্ষকরা ছাত্রদের জন্য দায়িত্বশীল। মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। এলাকার ওয়ার্ডের কমিশনার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল। আর উম্মতে মুহাম্মাদের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের জবাব দিতে হবে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, মুমিনেরা জাহান্নামের আগুন থেকে আগে দায়িত্ব নিজেকে বাঁচাও, পরের দায়িত্ব আহালকে বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, পরের দায়িত্ব সন্তানকে বাঁচাবেন। শিক্ষক
জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, তারপরে ছাত্রকে বাঁচাবেন। আহাল যদি না বাঁচান তো ছাত্রর অন্যায়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, সন্তানের অপরাধের কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। যদি দায়িত্বের অবহেলা থাকে, নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজের দাওয়াত দেন না, নিজে পর্দা করেন, সন্তানকে পর্দার বয়ান দেন না, যে কারণে আপনার মেয়েটা বেপর্দায় রাস্তায় ঘুরে, স্ত্রী বেপর্দায় আড্ডা দেয়, এই জবাব আপনাকে দিতে হবে আল্লাহর আদালতে। দায়িত্ব পালন করবেন, স্বামী স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে নিজেকে আগে বাঁচাবেন, স্ত্রীকেও বাঁচাবেন। জাহান্নাম থেকে বাঁচাবার সহজ কথা হলো গুনাহ থেকে বাঁচাও, এর নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করি জিকির করলে হবে না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম মূল তাকওয়া, এটা আল্লাহর আসল ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর ভয় অন্তরে জমা করো। মিথ্যা কথা বলা হারাম কে না জানে, গালি দেওয়া হারাম কে না জানে, গীবত করা হারাম কে না জানে, কি আপনারা জানেন না? এরপরেও তো গালি দেন, এরপরেও তো গীবত, এরপরেও তো মিথ্যা। নামাজ বাদ দেওয়া হারাম কে না জানে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, শুধু তাই? আরে এক নামাজ দিয়ে বয়ান করলে রাত পার হয়ে যাবে। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মাঝখানের পর্দার নাম হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও আছে না নাই? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তুমি নিজের গর্ব করো না? নামাজ না পড়লেও ভালো আছে, কিসের ভালো আছে? তোমার মতো খারাপ দুনিয়াতে আছে কেউ? তোমার চেহারা আয়নার সামনে নিয়ে দেখছো আগের থেকে কতটা খারাপ দেখা যায়? 40 বছর পর্যন্ত যুবকের চেহারা নষ্ট হবে না, অথচ তোমার 25 থেকে 26, 27 বছরের কেন চেহারা ঝলসে গেল? চেহারা কেন দেখতে মজা লাগে না? চেহারায় কেন নূর নাই? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কি পরিমাণ গুনাহ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গুনাহ করলে মানুষের নগদ শাস্তি 5টা। কয়টা? 1 নাম্বার, চেহারার নূর চলে যাবে, চেহারার আকর্ষণ থাকবে না, দেখলে মায়া লাগবে না। তুমি তো বয়ে বয়ে আশায় আছো, কত মাইয়া ঘুরে তোরে জবাই করার জন্য ঘুরে রে বদমাস, আর তোরে ফকির বানাবার জন্য ঘুরে, তোর থেকে সব খাইয়া এরপরে দেখবি হিজরত করছে নাই। না, কেমন এটা বিশ্বাস করি? 13 জিল কোরআন শরীফ লইয়া 13 বার কসম। হ্যাঁ, ওরে ভালো করে মনে রাখিস, তোর সিরিয়াল যত, তোর পেছনে যে মেয়ে ঘুরে, ওর সিরিয়ালটাও তত। আল খবিসাতু লিল খবিসিন, তুই যেই নাম্বারের খবিস, ওর তোর ওই মাইয়াটাও সেই নাম্বারের খবিসা। তুই যদি 4 মাইয়ার উপরে হামলা করে 5ম মেয়েটার উপরে হাত লাগাও, ওই মাইয়া 4টা ছেলের উপরে হামলা করে 5ম ছেলে তোর উপরে হাত লাগাইছে। অবিশ্বাস করো?
আল্লাহর কোরআন বিশ্বাস করো কেন? তোর চরিত্র যেমন ওই মাইয়ার চরিত্র তেমন, কোনো ডিফারেন্স নাই। এবার তোর কপালে বিয়া নাই, এই যুবকেরা, কি নাই? নাই নাই নাই। যদি থাকে বিয়া তো বউ নাই, কি নাই? জল্লা কয় মাইয়ার জীবন নষ্ট করছে, এক মাইয়া আসবে জল্লা হইয়া, এবার জন্মের তবে 14 পুরুষের জাল মিটাই দিবে, কত ধানে কত চাল। এবার বুঝে নাও, আল্লাহ হেদায়েত দান করেন। ও আমার যুবক বাবা, বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না রে যুবক। আমি কাউকে দূরে সরাবার জন্য আসি নাই, বুকে লাগাবার জন্য আসি, আমি পাও ধরার জন্য আসি। আমারে 200 হাতের একটা তার লাগায় মাইকের ফোন কানে দে, আমি মাঠে মাঠে পাও ধরবো আর বয়ান মুখে মুখে বয়ান করবো, পাও ধরবো। যদি পাও ধরে একটা যুবকের ফিরায় বলতে পারি, আর আমার রসুলের কাঁদাইস না, আমার রসুলের আর দাড়ি কাইটা নবীর কলিজা আঘাত দিস না, আমার রসুলের সামনে দাড়ি কাটা অবস্থায় কেমনে দাঁড়াবি রে যুবক, আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবি? দাড়ি ছাড়া লজ্জা কি লাগবে না? কেমন আশিকে রসুল হয়েছ? আশিক হবি তো 1000 বছরের পরের কথা, তুই মুসলমান হইছ কিনা হিসাব কর। নামে মুসলমান হলে কোনো কাম হবে না। এই মুসলমানের মধ্যেই তো রসুল বলে গেছেন 72 দল জাহান্নামে যাবে আর মাত্র 1 দল জান্নাতে যাবে। যারা নবীর আদর্শ মানবে, সাহাবাদেরকে মানবে, এই আদর্শওয়ালারাই শুধু জান্নাতে যাবে। অতএব যারা সাহাবাদের মানে না, নবী 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 করে, এরাও জাহান্নামীদের 72 দলের অন্তর্ভুক্ত হবে। তুমি আশিকে রসুল দাবি করো রে বাবা, আমার রসুলের আশিক তো কোনোদিন দাড়ি কাটতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। আমার রসুলের আদর্শ কি? মায়ের সাথে, বাবার সাথে, বাবা তো নাই। রসুলের আদর্শ শিশুদের সাথে, প্রতিবেশীর সাথে রসুলের আচরণ কেমন? কেমন নবী চিনো না, ওই রসুলকেও চিনো না, সাফাবাজি করো আশিকে রসুল। যেই রসুলের হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, তোমার জবানে কেন গালি আসে রে বাবা? যেই নবী হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, তুমি কেন মিথ্যা কথা বলো? মায়ের সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে, আপনজনের সাথে। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, মরণের চিন্তা নাই। কয়দিন বাসের নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাওলায় যদি সজাগ করে না দেয়, এক ঘুমে তো চির ঘুম হয়ে যাবে রে বাবা। চোখের সামনে কত বন্ধু হারায় ফেললাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম। এখনো সময় আছে, তওবা করো। মনটাকে একটা কথাই বুঝায় বলো, আরে তোমার মতো আমার মতো যুবক যদি ইংরেজি, ইংলিশ লাইনে, জেনারেল লাইনে লেখাপড়া করিয়া ওই চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। আরে মনের একটা শখ লাগে, কেমন কেমন জানি ভালো লাগে। অনেক শখ মিটাইছো না, পার্কে তো কম যাও না, এবার ফিরে যাও, তওবা করো। দাড়ি তো কম কাটো না, এবার তওবা করো না, আর কাটবো না। বেপরদার আড্ডা তো কম দাও না, গান বাজনা তো কম করো না, এখন তওবা করো। আল্লাহর কাছে মনটাকে ঘুরায় বলো, হে আল্লাহ, জীবনে কতবার দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আজ থেকে তওবা করে ফেললাম। আর নবীর কাদায় দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ অনুযায়ী জীবনটাকে চালাবো। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন
এই এলাকায় আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেন আপনারা কেন পারবেন না? আপনার কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? আপনার আদর্শ খারাপ হলে সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আরে আপনি তো এমন মা বাবা হবে, সন্তান যেন আপনাকে দোয়া করে যে আমার মা আমার বাবা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার মা বাবা কত ভালো মানুষ, কোনোদিন আমার বাবা বেগানার দিকে তাকায় নাই, আমার মা কোনোদিন বেগানা না পুরুষের দিকে তাকায় নাই। সন্তান গর্ব করে বলবে আমার মা বাবা কত ভালো, আমার মা কোনোদিন বাবার সাথে গালাগালি আর ঝগড়া করে নাই, আমার বাবাও আমার মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। এমন মা বাবা কি হইতে মনে চায় না? সন্তান গর্ব করবে, সন্তান আপনার জন্য কলিজা ভরে দোয়া করবে। সন্তান যদি টের পায় যে আমার মা বাবায় মোবাইলে গুনাহ দেখে, বেগানা দেখে, নাটক দেখে, ওই সন্তানকে আর কোনোদিন কন্ট্রোল করতে পারবেন না রে মা। ওই সন্তান মনে মনে ঘৃণা করবে মাকে বাবাকে, যে আমি খারাপ তোমরা কেন বলো, আসলে তো তোমরাও আমার চেয়ে কম খারাপ না, তোমরা যদি ভালো হইতা তো আমি এমন খারাপ হতাম না। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, তওবা করেন। আপনার আদর্শ দিয়া যেন সন্তান গর্ব করে সমাজে চলতে পারে, মানুষ যেন না বলে তোর বাপ বেশি ভালো ছিল না, মহিলারা যেন না বলে তোর মা তেমন আদর্শওয়ালা ছিল না, স্বামী থাকতো বিদেশ আর হাজীগঞ্জের মার্কেট একটাও ঘোরা বাদ নাই তোর মায়ের। এরকম মা আছে না নাই? সন্তান থেকে বর্দ আসতেছে, ধিক্কার আসতেছে মা তোমার উপরে, সন্তান গর্ব করবে সেই রাস্তা নেই। মানুষ জানে সবাই এই মহিলাটা মার্কেটে মার্কেটে ঘুরে আড্ডা দেয়, মোবাইলে গুনার কথা বলে বেগানার সাথে, ভিন পুরুষের সাথে। সন্তান ধিক্কার জানায়, কোনদিন এই মাকে সন্তান মানতে চাইবে না। এখনো সময় আছে আব্বা জানেরা, অনুরোধ করে বলছি স্বামীটাও ভালো আদর্শ নিয়ে চলেন, স্ত্রীকেও আদর্শের মধ্যে রাখেন, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, আদর্শ মা হবেন, আদর্শ বাবা হবেন।